কথা না কি বলবো, কোথা থেকে শুরু করব, কোথা শেষ করব, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কারণ ফেসবুকে ঢুকতে পারতাছি না, ওরে নাকি অ্যারেস্ট করছে পুলিশে। কিসের অ্যারেস্ট করস ভাই? ডাইরেক্ট শুট কর, শুট করে ওরে মাইরা ফেলা। আর ওর বউরে নিয়ে নন্যন্য করার কে আছে? যেসব মহিলা এমন একটা স্বামী নিয়ে সংসার করস যে তোর চোখের সামনে একটা বাচ্চার গলা আলাদা করে ফেলছে। তুই কেমন মহিলা? কিভাবে তুই চোখে দেখে সহ্য করছ? এসব মহিলাদেরকে না শাস্তি দেওয়া উচিত, বুঝছেন? আর যেসব পরিবারে ওদের মতো কুলঙ্গারের জন্ম, যারা বসে বসে দেখে যে তাদের সন্তানরা এসব কাজ করে, তাদের আগে বিচার হওয়া দরকার। আইন কিসের বিচার করবে? তোর সন্তান, তোর হাজব্যান্ড, তোদের ফ্যামিলির লোক এমন অন্যায় করছে, তোরা বিচার কর। এদেশের আইন কিসের বিচার করে? এদেশের আইনের যদি বিচারে থাকতো, তাহলে মৃত্যুদণ্ড আসামিকে জেলের মধ্যে বসাইয়া বসায় জনগণের টাকা খাওয়াইতো না। হাজারো মৃত্যুদণ্ড দেওয়া আসামি জেলের মধ্যে, অথচ মৃত্যুদণ্ড দেয় না, ওদেরকে বাঁচাইয়া রাখে দুনিয়াতে। জনগণের টাকা বসায় বসায় জেলে খাওয়ায়। আমি আসলে বুঝি না, আমার লাইফে আমি ছোট থেকে বড় হয়েছি, আমি এমন নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট মানে আমরা কোন দেশে বসবাস করি, আমি এমন কোনো কিছু দেখি নাই। আজকে 2-3টা মাস আমি যে পরিস্থিতি দেখতাছি, একের পর এক দর্শন, একের পর এক দর্শন, একটা মহিলা নিরাপদ না, একটা বাচ্চা নিরাপদ নাই দেশে। মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে। এরা তো ফেরানোর সাইড তো খারাপ। ফেরানোর মনে নাকি দয়া মায়া ছিল না, কিন্তু ফেরানোর চরিত্র নাকি খারাপ ছিল না। তারপরে তো ফেরানোর লাশ দুনিয়াতে কোনো কিছু গছে নাই, এইভাবে পরে আছে। এগুলা দেখার পরেও যদি পুরুষ জাতি পরিবর্তন না হয়, ভাই তোরা পুরুষ জাতি যদি পরিবর্তন না হয়, আমরা নারীরা কোথায় যাব? আমাদের সন্তানদের কি অপরাধ? একটা 4 বছরের মেয়ে, একটা 6 মাসের মেয়ে বাচ্চা দিকে তোদের লোভ লালসা যায়, কেমন নোংরা তোরা! বিশ্বাস করবেন না, আমার ওই যে প্রতিবেশী, আমার মাঝে মাঝে এমন এমন মানে মেজাজ খারাপ হইতো, আমার মন চাইতো ওই মহিলারা জেলে ঢুকাইয়ে দিই। বিশ্বাস করতেন? কারণ এমন এমন মানে প্রমাণ ছিল, এমন এমন জিনিস ছিল। কারণ ওই মহিলার নিজের চরিত্র পর্যন্ত ভালো ছিল না, ওই মহিলা পরকিয়া করতো। আমার চোখের দেখা, আমি ওপেন দেখতাম ওই মহিলা পরকিয়া করতো, ওই মহিলার ঘর থেকে পর পুরুষ বের হয়ে যাইত। এই ধরনের মহিলাদেরকে না সবার আগে শাস্তি দেওয়া উচিত, যারা নাকি ক্রাইম করায়, ক্রাইম বসে বসে ক্রাইম দেখে। যাদের স্বামী এমন, যাদের সন্তান এমন দেখার পরও তারা অন্য মানুষের সন্তানের ক্ষতি করে। একটা মা জানে, একটা বাবা জানে। দেখেন লামিচার বাবা কতটা নিরুপায় হয়ে বলতেছে, আমি আপনাদের কাছে বিচার চাই না। কারণ উনি 55 বছর বয়সে নাকি কখনো দেয় না দর্শনকারীর বিচার হইতে। আজ পর্যন্ত আমি দেখি না মৃত্যুদণ্ড রায় দেওয়ার পরে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। ওই যে এখানে নাকি ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, ওই জায়গার অবস্থা তো ভালোই না। ওটাতে একদম মানে হয়ে গেছে। তো কেমন সরকার, কেমন আইন আমি আসলে বুঝি না, যে মৃত্যুদণ্ড দিয়ে জেলখানার মধ্যে আসামিরে বয়া বয়া খাওয়ায়। মৃত্যুদণ্ড মানে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। দুপুরে রায় দেওয়া, রাত্রে রাত্রে ফাঁসি দেওয়া উচিত। অথচ তাকে কাঠগড়ায় উঠানো হয়, ওর বিরুদ্ধে উকিল দাঁড়ানো হয়। আর যেসব উকিলরা এইসব মানুষের বিরুদ্ধে দাঁড়াস, তোদেরকে বলবো, তোদের কি টাকা পয়সার এত অভাব? তোদের শিক্ষার অভাব? তোদের ফ্যামিলির পরিবারের শিক্ষার অভাব? তোদের ফ্যামিলি কি তোদেরকে যে কেমন আইনের পক্ষে দাঁড়াইতে হয়, কেমন ন্যায় নীতির পক্ষে দাঁড়াইতে হয়, এগুলো শিক্ষা দেয় নাই? উকিলের পোশাক পরে এইসব মানুষের বিরুদ্ধে দাঁড়াস, এসব মানুষদেরকে জামিন করাইয়া দেস। ঘৃণা লাগে এই দেশে, বিশ্বাস করেন, এই দেশে ঘৃণা লাগে। এই দেশে ঘৃণা লাগে আমাদের। কারণ এই দেশের মানুষ এত খারাপ, এত নিকৃষ্ট, মানুষের মধ্যে এত হিংসা, এত খারাপ নোংরা চরিত্রের মানুষ, যে একজন মানুষকে মানুষ ভালো চোখে দেখে না, একজন বাচ্চাকে মানুষ ভালো চোখে দেখে না। একদম মাসুম বাচ্চা তোর ফ্লাডে গেছে, অথচ তোর হাজবেন্ড সে বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, আর তুই মহিলা বৈশা বৈশা দেখছ। তুই কেমন নারী? আমার আমার উচিত ওই যে ওই নিকৃষ্ট মানুষের আগে তার ওয়াইফের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ওই মহিলাকে, যে মহিলা বৈশা বৈশা এগুলা দেখছে, কত খারাপ। আমি সবাইকে বলবো, সবাই মানে প্রতিবাদ করেন। আসলে আমরা যদি প্রতিবাদ না করি না, কত মায়ের বুক যে খালি হইব। আজকে 2টা মাস, গত কয়েকদিন আগে দেখলাম একটা গর্ভবতী, 7 মাস 6 মাসের একটা গর্ভবতীকে দর্শন করছে। মানে এমনভাবে দর্শন করছে, তার ফ্যাটের বাচ্চারা পর্যন্ত বের করে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করি যে আমরা একটা প্রতিবেশীর কাছে নিরাপদ না, আমরা বাচ্চা প্রতিবেশীর কাছে নিরাপদ না? দেশের আইন আজকে দুর্বল দেখে তো এসব করতে পারে মানুষ। যদি দেশের আইন যদি দুর্বল না হইতো, তাইলে কোনো মানুষ সাহস পাইতো না একটা মানুষরে দোষ ছাড়া, তার সাথে ঝগড়া নাই, ঝামেলা নাই, কোনো বিবেক নাই, অথচ ওই মানুষটার সাথে মানুষ গিয়ে ঝামেলা করে, ওই মানুষটার সাথে মানুষ শুধু শুধু তার বাচ্চার ক্ষতি করে, বুঝছে? আর যাদের বাসার আশেপাশে এমন প্রতিবেশী দেখবেন যে 19-20 দেখবেন খারাপ আচরণ, খারাপ, যে 19-20 দেখবেন বাচ্চার প্রতি তার লোভ লালসা বেশি, জুতা দিয়ে পিটবেন শুধু দৌড়ে দৌড়ে, আর নাহলে বটি দেওয়া দিয়ে কোবাইয়া মাইরা ফেলবেন এসব প্রতিবেশীরা রে।
যারা শহর বন্দরে বাসাবাড়া থাকতে এসে অন্য প্রতিবেশী শান্তি কারিয়ে নেয়, অন্য ফ্যামিলিতে অশান্তি ঢুকায়। আজকে ওই মেয়ের ওই মা বাবাটাই জানে যে কি হারাইছে। একটা বাচ্চা 27 বছর একটা মেয়ে বাচ্চা বড় করতে অনেক বেশি কষ্ট হয়। একটা মা জানে সারা জীবন বাচ্চা থাকবো ঠিকই, কিন্তু এই আক্ষেপটা মনের ভিতরে থাকবো। এই যে ছোট্ট রায়হান হত্যা হয়েছে যে কত বছর, এখনো পর্যন্ত আর আসামিরে ধরা হয় না। রায়হানের বাবা দেখি ফেসবুকের মধ্যে এখনো বাচ্চার ভিডিও ছাড়ে, পোস্ট দেয়। এই যে আমাদের কুমিল্লা বিট্টুরের তনি মারা গেছে, কত বছর আগে ওই মেয়েটাকে দর্শন করে মারা হয়েছে নিকৃষ্টভাবে। গত কয়েকদিন আগে শুনছি আসামি নাকি ধরছে। আগে শুনতাম বিএমপি আমলিকরে মারে, আমলিক বিএমপিরে মারে, আর এখন দেখি ফাঁসের প্রতিবেশীর বাচ্চা মেরে ফেলে। আমরা কোন দেশে বসবাস করি? এই দেশে কি আমাদের কোনো নিরাপত্তা আছে? আমাদের সন্তানের নিরাপত্তা নেই, আমাদের বাচ্চাদেরকে আমরা খেলতে দিতে পারি না। তো সবাইকে বলবো প্রতিবাদ করেন, সরাসরি মৃত্যুদণ্ড চাই। আমরা সরাসরি মৃত্যুদণ্ড চাই, দর্শনকারীদের সরাসরি মৃত্যুদণ্ড চাই। সাধারণ জনগণ রাস্তার মধ্যে যাই আন্দোলন করলে যখন সরকার শ্যুট করার জন্য অনুমতি দেয়, তাহলে দর্শনকারীর জন্য শ্যুটের অনুমতি কেন দেয় না? পুলিশ ধরার সাথে সাথে যেন শ্যুট করে দেয়, এমন আইন যেতে হয়। আমরা এই দেশে থাকতে হইলে না, আমাদের জনগণদেরকে না আমাদের আইন আমাদের হাতে নিতে হবে। তা না হইলে আছে না, কত মায়ের বুক যে খালি হইব। আসলে কি বলতেছি না বলতেছি নিজেও জানি না, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কারণ আমি না এগুলোর ভুক্তভোগী। আমি আগের বাসাতে এমন একটা ভুক্তভোগী মহিলার সাথে ছিলাম যে মেন্টালিটি খারাপ। তার কাছে মনে হয় যে তার বাচ্চা, আর প্রতিবেশীর বাচ্চা না। কিছু কিছু মানুষের কাছে এমন তার বাচ্চা, আর প্রতিবেশী যেটা বাচ্চা জন্ম দেয় এটার কোনো বাচ্চা না, এটার কোনো কষ্ট না, রক্ত জললেও মায়া লাগে না।